বলে আহলে বাইতের মোহাব্বত করে নাকি তারা শিয়া হয়ে গেল। আজ আমি এই কথাটার উত্তর দিয়ে আমি এখান থেকে যাব ইনশাল্লাহ। আহলে বাইতের মোহাব্বত করলেই নাকি শিয়া, মৌলা আলীর নাম মিলেই নাকি শিয়া, সে সুন্নি না। अरे सुनो, शिया काके बोले और सुन्नी काके बोले, किसको शिया कहते हैं और किसको सुन्नी। आज আপনার উপরে শুধু ফতোয়া আসে না, আমার উপরে শুধু আসে না, এই শিয়া ফতোয়া হর মাযহাবের ইমামের উপরে এসেছে। আবু হানিফাকে শিয়া বলেছে, ইমাম শাফিকে শিয়া বলেছে, ইমাম হাম্বলকে, ইমাম মালিককে, এবং 11 যে ইমাম এসেছিলেন 11 ইমামকে শিয়া বলেছে। এমনকি ইমাম শাফিকে বলেছিল যে ইনি রাফিজি, খুব কট্টর শিয়া। তো যদি ইমাম শাফি তখন বলেছিলেন লাউকানা রিফদান হুব্বু আলে মুহাম্মাদিন ফালিয়াশাদি শাকালানি আন্নি রাফিজি, যদি আলে মুহাম্মাদের মোহাব্বত করার রিফজ হয়, হে জিন ইনসান সাক্ষী থাকো আমি সবচেয়ে বড় রাফিজি। মানে ওনাদের মোহাব্বতের নাম শিয়া নয়, ওনাদের মোহাব্বতের নাম শিয়া নয়। আসলে শুনুন, শিয়া শব্দের অর্থ কি? শিয়া মানে হচ্ছে অনুসরণকারী। শিয়া মানে কি? এটা আরবি শব্দ। কোরআন পাকে শিয়া শব্দ, এই শব্দটি আছে কোরআন পাকে এবং হাদিসে পাকে এসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৌলা আলী আলাইহিস সালাম পাককে, মৌলা আলীর জন্য, আনতা ওয়া শিয়াউকা হুমুল ফায়েজুনা ইয়াউমাল কিয়ামা। আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন সূরা বাইয়িনার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এই আয়াতের তাফসিরে 7 নম্বর আয়াত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি এবং তোমার শিয়া এরাই কেবলমাত্র এরাই কিয়ামতের দিনে সফল কাম হবে। তো এখানে শিয়া মানে কি? শিয়া মানে, শিয়া শব্দের অর্থ অনুসরণকারী, অনুসরণ। কোরআন পাকেও শিয়া শব্দ এসছে। তো ভাই আমরা আলীকে অনুসরণ করবো না তো মাদিয়াকে করব? কার অনুসরণ করব? রসুলুল্লাহকে করব, মৌলা আলীকে করব। তো ওনাদের মোহাব্বতের নাম যদি শিয়া হয়, আল্লাহ এবং আল্লাহর রসুল ওনাদেরকে মোহাব্বত করেন। খাইবার বিজয়ের সময় রসুল পাক কি বললেন? বুখারী হাদিস, আগামীকাল এমন একজনের হাতে আমি ঝান্ডা দিব, লা উতিয়ান্না রায়াতা রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা দিব, অর্থাৎ আলী, যিনি আল্লাহ আল্লাহর রসুলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রসুল তাকে মুহাব্বত করেন। তো ভাই মৌলা আলীকে মুহাব্বত করার নাম যদি শিয়া হয়, তো তামাম কায়নাতের সবচেয়ে বড় শিয়া হলেন আল্লাহ। আল্লাহর চেয়ে বড় শিয়া কেউ আছে? কিন্তু আল্লাহ বলছেন, রসুল পাক বলছেন যে আলী আল্লাহ ও আল্লাহর রসুলকে মুহাব্বত করেন এবং আল্লাহ ও আল্লাহর রসুল আলীকে মুহাব্বত করেন। তো আলীকে মুহাব্বতের নাম যদি শিয়া হয়, তো আল্লাহ আলীকে মুহাব্বত করেন, রসুল আল্লাহ পাক আলীকে মুহাব্বত করেন। তো মুহাব্বতের নাম যদি শিয়া হয়, তামাম কায়নাতে সবচেয়ে বড় শিয়া আল্লাহ, আর মাখলুকের মধ্যে সবচেয়ে বড় শিয়া আল্লাহর রসুল। তো আল্লাহ আর আল্লাহর রসুল যদি আলীর শিয়া হয়, তো আমরাও শিয়া। তো ভালো তো, আল্লাহ যদি শিয়া হন, আল্লাহর রসুল যদি শিয়া হন, তো আমরাও শিয়া। আল্লাহর উপরে ফতোয়া দাও, আল্লাহ মোহাব্বত করেন। তো শিয়া মানে অনুসরণকারী, অনুসরণকারী, অনুকরণ। তো আমরা মৌলা আলীকে অনুসরণ করি। দেখুন, আমরা করি বলি বটে, কিন্তু আমাদের অনুসরণ করার ক্ষমতা নাই। মৌলাই কায়নাত পাক, এই যে কথা শুনুন, এদিকে পরে বলবেন, নোট করে রাখেন, যেটা বলবেন ওটা নোট করে রাখেন, দিয়ে পরে বলেন। মৌলাই কায়নাত পাক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তো কিছু লোক উঠে দাঁড়িয়ে গেল। ওনার তো দুশমন ছিল বেশি। তো বলেন, তোমরা আমাকে সম্মান করলে কেন? বলে, আমরা আপনার শিয়া। তো মৌলাই কায়নাত পাক বললেন, শিয়া মানে অনুসরণকারী, যে আমার অনুসরণ করা তো সহজ নয়। জবাব দিলেন, আমার অনুসরণ করা, কথাগুলো শুনুন কত মূল্যবান কথা, আমার অনুসরণ করা তো শিয়া না। আমার যদি অনুসরণকারী আছেন তো একমাত্র আল্লাহর ওলিরাই আছেন। আমাদের এত বড় ক্ষমতা নাই যে আমরা মৌলা আলীকে অনুসরণ করি। আমরা যদি অনুসরণ করতে পারি তো সে ওলি হয়ে যাবে। একমাত্র আল্লাহর ওলিরাই ওনাকে অনুসরণ করতে পারেন। তো কায়নাতে যদি মৌলাই কায়নাত পাকের কেউ শিয়া আছেন, তো প্রকৃত আল্লাহর ওলিরাই আছেন, প্রকৃত শিয়া, আসল শিয়া মানে অনুসরণকারী। প্রকৃত যদি ওনার অনুসরণকারী কেউ আছেন, তো আল্লাহর ওলিরা আছেন।
তাই আমরা ওলি আল্লাহর কদম পাককে ধরে ওলি আল্লাহদেরকে অনুসরণ করার চেষ্টা করি। এই জন্য তো শিয়া মানে অনুসরণ করা, আর সুন্নি মানে কি? শিয়া সুন্নিটা বুঝে নিন। সুন্নি মানে কি? কাকে সুন্নি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতই জান্নাত যাবে, আর কেউ যাবে না। জান্নাত যাবে সুন্নি। তো সুন্নি কে? সুন্নির ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সুন্নিয়াত? সুন্নিয়াতের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? কে বলবে? জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহ রসুল। সুন্নি একটা দল জান্নাত যাবে বলেছেন কে? রসুল। তো সুন্নি কে এটা রসুল পাক বললে যাবেন না? যদি না বলে যান তাহলে আমরা সুন্নি হব কি করে? সুন্নি কাকে বলে, সুন্নির ডেফিনেশন কি, ওর সংজ্ঞা কি, রসুল পাক না বললে কি করে জানবো? বলে গেছেন। খুলে দেখো কিতাব সুন্নিয়াতের ডেফিনেশন কি। তোমরা যে ডেফিনেশন বানিয়েছো এটা তোমাদের ঘরের তৈরি করা। এ মুল্লারা নিজেরা সুন্নিয়াত তৈরি করেছে, এটা নিজেদের তৈরি করা সুন্নিয়াত। রাসূলুল্লাহ যে সুন্নিয়াত দিয়ে গেলেন, এ সুন্নিয়াত কি? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরে আল্লামা জামাখশরী, মনোযোগ দিয়ে শুনুন, আর সুন্নিয়াত আর শিয়াতের আমি ক্লিয়ার করে দেব আপনাদের ধারণা। আমার হুজুর পাকের কদম পাকের সদকায়, আমার ক্ষমতা নাই। আমি যা কিছু বলি ওনার তাওয়াজ্জু থেকে, যা শিক্ষা ওনার থেকে, আমার দরবার থেকে, আহলে বাইতের দরবার থেকে আমার শিক্ষা। সুন্নিয়াত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা 25 পারা 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে আল্লামা জামাখশরী তাফসীর আল কাশাফের মধ্যে বর্ণনা করেছেন। ফের এই আয়াতের তাফসীরে তাফসীরে আল আরাবিতে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাসে, এবং এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর আল কবীরে, তাফসীর আল কবীরের মধ্যে রওয়ায়াত করেছেন একটা দীর্ঘ হাদিস। দীর্ঘ হাদিস, সেই দীর্ঘ হাদিসের মধ্যে একটি অংশ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন। কি ইরশাদ ফরমিয়েছেন? বলেছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাত ওয়াল জামাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ये कौल मुस्तफ़ा है, ये रसूल पाकेर कौल, नबी पाकेर जुबान पर, ये हदीस नबवी, एलान मुस्तफ़ा, सुन्नियातेर डिक्लेरेशन। सुन्नियात काके बोले, सुन्नी काके बोले, के सुन्नी, सुन्नियात কোন দলের নাম? রসুল পাক বলেন শোনো, সুন্নি জান্নাত যাবে, কিন্তু সুন্নি কাকে বলে শোনো। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাত ওয়াল জামাতে। যারা আলে মুহাম্মাদের মুহাব্বতে, আহলে বাইত পাকের মুহাব্বতে, আলী ও ফাতেমার মুহাব্বতে, হাসান ও হুসাইনের মুহাব্বতে, পাক পঞ্জতনা তাহরের মুহাব্বতে, হুজুর গৌসে পাকের মুহাব্বতে, বড় হুজুর পাকের মুহাব্বতে, শাহজাদা হুজুর পাকের মুহাব্বতে, ये খানদান পাকের মুহাব্বতে আলে মুহাম্মদ, যে আলে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা দরুদ পড়ে নামাজের ভিতরে, সেই আলে মুহাম্মাদের উপরে যারা মুহাব্বত রেখে মারা যাবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আলী, ফাতেমা, হাসান और হুসাইন শুধু মুহাব্বত করবে বলছেন না, আজ আপনি মুহাব্বত করছেন, আজ দেখছেন আমাকে যে এ মুহাব্বত করনেওয়ালা, চারিদিকে সবাই আমার কথা বলছেন মুহাব্বত করনেওয়ালা। এমন হলো ইবলিস এসে ঈমানটাকে নিয়ে চলে গেল, মরার আগে মুহাব্বত বাদ থেকে দূরে সরে গেল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাহফুজ রাখেন। গৌসে সানি পাক এবং বড় হুজুর পাক আমাদেরকে ঈমানকে মাহফুজ রাখেন, মারতে দম তক ওনাদের কদম পাকে থাকতে পারি এবং মুহাব্বত রেখে যেতে পারি। কিন্তু এখন মুহাব্বত করলেন, পরে যদি মুহাব্বত মরার আগে চলে গেল হবে না। যার কারণে বলেছেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। আজ মুহাব্বত করছেন, কাল করবেন, পরশু করবেন, মৃত্যুর আগ পর্যন্ত করবেন, এবং মুহাব্বত রাখা অবস্থায় যে মারা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, ও সুন্নি। সুন্নিয়াত তাকে বলে যে আহলে বাইতের মুহাব্বতে নিজেকে ফানা করে দিল, ফানা করে দিল, বিলীন করে দিল, যে শেষ হয়ে গেল আহলে বাইতের মুহাব্বতে, ও সুন্নি। যে জামাত আহলে বাইতের মুহাব্বতে ফানা হয়ে গেল, খতম হয়ে গেল, খাতমা বিল খায়ের হলো আহলে বাইতের মুহাব্বতে, ও সুন্নি। তো আহলে বাইতের যখন মুহাব্বত করলেন, মুহাব্বতে মারা গেল মানে কি? তার মানে তো ওনার पैरवी করবেন। আপনি বললেন যে আমি মঙ্গলকোটের ম্যানেজার সাহেব কি মফিজ সাহেব, ওনাকে খুব ভালোবাসি,
মফিজ সাহেব বললেন যে মোটর সাইকেল নিয়ে একটু নতুন হাট যাও তো, হুজুর পাক আসবেন, এই জিনিসগুলো আনতে হবে। না, এটা তো আমি পারবো না। আর একজন ওকে বলেন শুধু আপনি আমাকেই পান, আর কেউ নাই, এটা তো লোক থাকতে তো মোহব্বত হলো? মোহব্বত হলো না। মোহব্বত মানে সে মোহব্বত যখন করে সত্যিকারে সে যা বলবে তাই করবে। তো মোহব্বত মানে অনুসরণ আছে, पैरवी। তো যে আলে মুহাম্মাদের মোহব্বত করে মোহব্বতে মারা গেল, তার মানে যে আহলে বাইত পাকের पैरवी করবে, আলে মুহাম্মাদের पैरवी করবে, অনুসরণ করবে। আর অনুসরণ মানে শিয়া, অনুসরণ করা মানে শিয়া, অনুসরণ মানে শিয়া। অর্থাৎ যে শিয়ানে আলী হবে ওই সুন্নি। সুন্নি হওয়ার জন্য পহলা শর্ত শিয়ানে আলী হওয়া। কি বুঝতে পেরেছেন না পারেননি বলুন? বুঝতে পারেন নাই? সুন্নি হওয়ার জন্য, সুন্নি হওয়ার জন্য, সুন্নিয়াতের মধ্যে থাকার জন্য, সুন্নি হওয়ার জন্য পহলা শর্ত শিয়ানে আহলে বাইত হওয়া, শিয়ানে আলী হওয়া। যে শিয়ানে আলী, যে আলী আলাইহিস সালামের অনুসরণকারী, যে শিয়ানে আহলে বাইত, সেই কেবলমাত্র সুন্নি, আর কেউ না। যে শিয়া সেই সুন্নি, যে শিয়ানে আলী সে সেই সুন্নি। অতএব সুন্নিয়তের ডেফিনেশন শিয়ানে আলী হওয়া, ধোকাবাজি দেওয়া নয়। বুঝলেন এর মানে? ধোকাবাজি দেওয়া নয়, শিয়ানে আলী হওয়া, শিয়ানে আহলে বাইত হওয়া, শিয়ানে ফাতেমা আলাইহিস সালাম হওয়া, শিয়ানে হাসান ও হুসাইন আলাইহিস সালাম হওয়া, শিয়ানে গৌসে আজম হওয়া, শিয়ানে গৌসে আজম হওয়া। উনাদের অনুসরণকারী যে হলো সেই সুন্নি। বাকি যত সুন্নিয়াতের আওয়াজ দেখ, এ খারেজি, এ গ্রুপ কি খারেজি, নাসেবি, সুন্নি নয়। আসল মৌলায়ে কায়নাত পাক ও আহলে বাইত পাকের অনুসরণকারী আমাদের মাযহাব, আউলিয়ায়ে কেরাম এবং আমরা, এবং আসল সুন্নি আমরাই সুন্নি, আমরাই শিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই হক পথে থাকার, সুন্নিয়াতের পথে থাকার, মৌলায়ে কায়নাত এবং তার আহলে বাইত পাকের অনুসরণ করার, নকশে কদমে চলার। মুহররম পাকের আজকে 40 পাক চেহলম শরীফ শেষ, আমরা যেন ফের মুহররম পাক আমরা পাই এবং আমরা আরো বেশি বেশি করে মুহররম পাক পালন করতে পারি, উনাদের মার্শিয়া পাক করতে পারি, নওহা করতে পারি, মাতম জারি করতে পারি, উনাদের ইশক ও মুহাব্বতে ফানা হতে পারি, উনাদের গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি এবং দুনিয়া ও আখিরাতে আহলে বাইত পাকের আজ নূরের টুকরা শাহজাদায়ে গাউসুল ওয়ারা বড় হুজুর পাক গাউসে সানি পাকের লাখতে জিগার, গাউসে পাকের সাজ্জাদা নশীন বড় হুজুর পাক এবং তার সহচর সৈয়দনা শেখ শাহ রাশিদ আলী আল কাদরি এবং তার শাহজাদা পাক সৈয়দনা শেখ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি মাদ্দাজ, তিন মহান হযরত পাকের কদম পাকের ছায়াতলের নিচে দুনিয়াতে এবং আখিরাতেও যেন আমরা ঠাঁই পাই, তার জন্য তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم। হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আমরা বিভিন্ন এলাকা থেকে যারা গাউসে সানি পাকের রওজা পাকে ইমাম পাকের উদ্দেশ্যে হাজির হয়েছি, আমাদের প্রত্যেকের হাজিরিকে গাউসে পাকের কদম পাকে তুমি কবুল করে নাও। আমরা যেন প্রত্যেক বছর এই চেহলম শরীফে গাউসে সানি পাকের কদম পাকে হাজিরি দিতে পারি, তার জন্য তৌফিক আতা করো। হর সাল যেন ইমাম পাকের জন্য আমরা 9 হাজারি করতে পারি, আল্লাহ তার জন্য তৌফিক আতা করো। উনার জন্য মার্শিয়া ও মাতম করতে পারি, তার জন্য তৌফিক আতা করো। पंजतन अतहार এবং হুজুর গাউসে পাকের ওসিলায় আমাদের রুজি রোজগারে বরকত আতা করো। খাস করে গাউসে সানি পাকের ওসিলায় আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আমাদের যে মহামারীর মধ্যে অবস্থান করছি, আমাদের প্রত্যেক মুরিদানকে, বড় হুজুর পাকের সমস্ত মুরিদান এবং 3 হযরত পাকের সমস্ত ভক্ত ও আশেকানদেরকে এই মহামারীর কবল থেকে তুমি রক্ষা করো এবং আমরা যেন প্রত্যেক বছর আরও বেশি নওহা ও মাতম করতে পারি, তা তৌফিক আতা করো এবং দুনিয়া ও আখিরাতে যেন বড় হুজুর পাক কেবলা ও কাবার কদম পাকের ছায়াতলের নিচে ঠাঁই পাই, তার জন্য তৌফিক আতা করো। হো মারহামত গুলামোं को या रब गमे हुसैन, हो मरहमत गुलामों को या रब गमे हुसैन, करते रहे ये 8 पहर मातमे हुसैन, करते रहे ये 8 पहर मातमे हुसैन।
अल्लाहुम्मा हफ़ज़नी बिरहमतिक, अल्लाहुम्मा नाजिनी वाफ़िनी, अल्लाहुम्मा अफ़्तिह ली अबवाब फ़ज़लिक, बिवसिलात नबिय्यिकल आख़िर, बिवसिलात इमामिकल अव्वल इस्मुहुल आज़म लिया, बिवसिलात सय्यदातिल आलमीन, बिवसिलत शहीदैन, बिवसिलत सबील मासूम तजर्रुहु नुक़हु बिर्रमा, बिवसिलत मुतहहरतुन ला सौब लहा लिरासिहा, बिवसिलत जमीअ मासूमिनल मज़लूमिनल मुक़द्दसीन, बिवसिलत गौसिल आज़म शेख अबी मुहम्मद मुहियुद्दीन अब्दुल क़ादिर अल जिलानी अल हसनी अल हुसैनी अला जद्दिहि नबीना व अलैहिस्सलातु वस्सलाम व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िहि मुहम्मद व अला अहलि बैतिहि व आलिहि तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमईन, खुसूसन अला सय्यिदिना अल गौसिल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शय्यन लिल्लाह।